আমাদের লাভ কিনা ক্ষতি? আমাদের লাভ কেমন লাভ? সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর তিনি বলতেছে নবীর উপর দুরূদ পাঠ করা গুনাহকে এমন ভাবে মুছিয়ে দেয়, গুনাহকে এভাবে মুছিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মুছিয়ে দেয়। অর্থাৎ পানি আগুনকে যেভাবে নিভিয়ে দেয় ঠিক তদ্রূপ নবীর উপর আপনি যদি দুরূদ পড়েন তাহলে আপনার গুনাহ ঠিক ওই রূপভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়বো কিনা? আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে চাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ 10টি রহমত নাযিল করে, তার 10টি দারাজাত আল্লাহ বুলন্দ করেন এবং যে ইতিপূর্বে গুনাহ করেছে ওই গুনাহ থেকে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেয়। এই দুইটা হাদিস দ্বারা বোঝা যায় নবীর দুরূদ শরীফ পাঠ করলে উম্মতের গুনাহ কি হয়ে যায়? মাফ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পাঠ করব তো? কে কে পড়বেন দুরূদ শরীফ? হাত তুলে বলি। সবাই পড়বো তো? তাইলে সবাই পড়ি। সালাতুনিয়া इज्जत रसूलुल्लाह की सलातुनिया जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौन में नमत रसूलुल्लाह की सलातुनिया सलामुल या हबीबल्लाह